On. Let's see. Thank you. আপনাদের সকলকে ধন্যবাদ। একটু কোয়াইট প্লিজ কোয়াইট। সকলকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউএন রিপ্রেজেন্টেটিভ গোয়েন আমাদের সাথে আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার যে ইউএনের যে একটা কমিটমেন্ট এবং ডেমোক্রেটিক অর্ডার আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড, চর্চা, একে অপরের প্রতি রিলেশনশিপ সম্পর্কে কি ধরনের সম্পর্ক থাকা উচিত আমাদের বাংলাদেশে বর্তমানে, সেই প্রেক্ষাপটে আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘের সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কিভাবে আরো উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এই তো আর কি আলোচনা, এই তো হ্যাঁ, তো সবচেয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েনকে যে বিগত দিনে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে তার গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে ওর যে অবদান সেটার আমরা স্বীকৃতি দিতে চাই আজকে আপনাদের সামনে। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে ওর যে ভূমিকা ছিল এটা আমরা তার প্রতি ধন্যবাদ জানিয়েছি আজকে। তার সাহসী ভূমিকা ছিল এবং জাতিসংঘের সত্যিকার অর্থে যে চার্টার অনুযায়ী যে প্রত্যেকটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সে সাহসী ভূমিকা পালন করেছে বিগত একটা স্বৈরাচার আমলে। তা আমি এখন গোয়েনকে অনুরোধ করবো দু চারটা কথা বলবে। ও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, অন্য দেশে যাবে, তার টার্ম শেষ হয়ে গেছে। তো এই জন্য আমরা বলেছি প্রেসকে কিছু বলা দরকার। I just told them that you have done a job for democracy, human rights as UN representative so well that we are all grateful to you. And the fact that you are leaving, we sort of like you to say a few words to the press and to the people of Bangladesh, because you have been through the difficult time and your contribution we very strongly commend your courage and contribution, and we'll remember you all for bringing democratic order in Bangladesh. Your contribution will be highly regarded and respected in the future. So I'd like you to say a few words, Gwen. Thank you. And great to see you all. So we had, I think, a very good meeting this morning. It was really wonderful to see the very, very positive reception in New York at the high-level week at the UN last week of the Bangladeshi delegation, to see Dr. Yunus and all of the political parties represented at the UN. And I think really goes to show
how much progress has been made in the country, and the very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. The humanitarian situation of the Rohingya is incredibly challenging, and there was a very important meeting last week hosted at the UN with Malaysia, Finland and Bangladesh, where we highlighted the plight, the financial needs for Bangladesh, but also the incredible hospitality that this country has shown to the refugees. And we really commend all of the country and Professor Yunus's leadership and the next government's leadership in supporting the Rohingya refugees. And we've done a lot of discussions and talks around development and how we can continue to strengthen all of the aspirations of the people of Bangladesh. So it's really been a pleasure to be here over the past years, and I know I'm leading in the country at a very important time, but a time of a lot of hope and optimism. The UN continues to stand in solidarity with the Bangladeshi people and all that you've achieved over the past years. So it's been really an honor and a pleasure to be here and to serve and to work with all of you. But thank you so much. Thank you. Thank you for today, and I know there's a lot of important work that will continue, and the right people are here to make sure that Bangladesh continues on this very positive trajectory. Thank you. ঠিক আছে, thank you. আজকে আর প্রশ্ন না নিলাম না, ওরা আছে তো। আমি একটা থাকছি।